ভূমধ্য সাগরে আবারও ডুবলো বাংলাদেশি নাগরিক নিয়ে যে নৌকাটি আছে, নৌকাটি ইতিমধ্যে লিবিয়া উপকূলে ডুবে গেছে। আমরা জানি গত শনিবার এই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে এই নৌকাটিতে প্রায় 120 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে 32 জনকে আসলে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই আসলে বাংলাদেশি রয়েছেন, আরো বাকি যারা আছে তাদেরকে ধরে নেওয়া হচ্ছে তারা মৃত। কেননা যেহেতু এত সময় পার হয়ে গেছে, তাদেরকে আসলে উদ্ধার করা সম্ভব হয়নি। মূলত বলে থাকি যে নৌকায় অতিরিক্ত মানুষ তোলার কারণে নৌকার যে বড় বড় স্রোত গুলো আছে, ঢেউ গুলো আছে, সেগুলো আসলে নৌকায় এসে পড়েছিল। পরবর্তীতে সেটা আসলে ডুবে যায়। ডুবে যাওয়ার কারণে কোস্টগার্ড সেটাকে উদ্ধার করে যতটুকু জানতে পেরেছি এখানে অসংখ্য বাংলাদেশি রয়েছে। হয়তো একটু পরেই আমরা আপডেট পাবো কারা কারা এই লিস্টে আছেন। আপনারা জানেন গত কয়েকদিন আগেই সিলেটের 18 যুবকের সলিল সমাধি হয়েছে এই ভূমধ্য সাগরে, যারা আসলে গ্রিস উপকূলে মারা গেছিল। তবে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে লিবিয়া উপকূলে মারা গেছে। আপনারা জানেন বাংলাদেশিদের বিশেষ চাহিদা, বিশেষ করে সিলেটিদের একটা বড় অংশ আসলে এই রুটটা ব্যবহার করে। কেন এই রুটটা ব্যবহার করে? যারা আইএলস পরীক্ষা দিতে চায় না বা অনেক ধরনের এডুকেশন কোয়ালিফিকেশন কম, তারা সহজ মাধ্যম হিসেবে মূলত এই রুটটা ব্যবহার করে থাকে। আর দলালরা মূলত এই রুটটা ব্যবহার করে থাকে। এই রুটটা নিরাপদ, এই ক্ষেত্রে নিরাপদ এখানে যেহেতু এই পুরো পথটাই আসলে সাগর পথ, অর্থাৎ ভূমধ্য সাগর পাড়ে দিলেই আপনারা চলে যেতে পারেন গ্রিসে। তো এই পথটা তারা ব্যবহার করে। তো যদিও তারা ধাপে ধাপে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে, বিশেষ করে লিবিয়া হয়ে গেছে আসলে মানব পাচারের প্রধান হাব। আর প্রধান যে রোড সেটা হচ্ছে ভূমধ্য সাগর। ইতিমধ্যে আপনারা জানেন অনেকেই মারা গেছেন। আমরা অনেক বাংলাদেশের নাম হয়তো আসবে একটু পরেই, যেটা আমরা একটু জানতে পারবো। মূলত যে 32 জন রয়েছে তাদের মধ্যে মূলত কি 32 জন যাত্রীর মধ্যে অধিকাংশই পুরুষ, বেশিরভাগই পুরুষ, সবাই পুরুষ বলা চলে। বাংলাদেশের নাগরিক ডেফিনেটলি থাকবে বেশি। তার মধ্যে পাকিস্তানও আছে, মিশরের নাগরিকও আছেন, অর্থাৎ আরো 2 দেশের নাগরিক আছে। তবে আমরা যেটা জানি এই নৌকায় বেশিরভাগই বাংলাদেশি থাকবে সেটাই। তবে মৃত তালিকা আসলে কখন আসবে সেটা আমরা একটু জানিয়ে রাখি। এই বিষয়টা আমরা যদি বলে থাকি, লিবিয়ার সাজুয়ার বন্দর পৌঁছে, অর্থাৎ লিবিয়ার একটা বন্দরে গিয়ে মূলত তারা আসলে ডুবে যায়। এই ডুবে যাওয়ার ফলেই মূলত এই ঘটনাটি ঘটে। যেটুকু আমরা জানি, আর এটার বলা হয়ে থাকে যখন নৌকাটি আসলে ডুবে যায় তখন নৌকার যে আপনারা জানেন বিভিন্ন অংশটাকে, সেই অংশটা আসলে টুকরো টুকরো হয়ে যায়। সেই অংশ টুকরো হওয়ার কারণে প্রায় 15 জনের মতো সেই নৌকার টুকরো টুকরো অংশে আসলে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন। তারা চালিয়েছিলেন যাতে করে এই নৌকার যে টুকরো অংশ থেকে দৌড়ে যাতে বাঁচতে পারেন। তবে সেটাও তাদের যতটুকু জানতে পেরেছি অনেকেই, কয়েকটি লাশ আসলে মৃত বেশি যাচ্ছে এরকম আন্তর্জাতিক মিডিয়ায় এরকম খবর আছে। আল জাজিরা সহ বিভিন্ন মিডিয়া ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে যে বাংলাদেশি যে বুঝাই যে জাহাজে, আমরা এটা বলতে চাচ্ছি সেখানে বাংলাদেশি, মিশর এবং পাকিস্তান 3টা দেশের নাগরিক। মূলত যেটাটি বলে থাকি, এই পথটাই মূলত হয়ে গেছে একদম ভয়ঙ্কর একটা পথ। আমরা বলে থাকি ভূমধ্য সাগরে 2014 সালে সমুদ্রেও শুধুমাত্র মৃত্যু হয়েছে 33,400। প্রতি বছরই এখানে মূলত লাখ লাখ অভিবাসন প্রত্যাশীরা এই রোড দিয়ে পাড়ি দেয়। যারা সফলভাবে আসলে গ্রিসে গিয়ে পৌঁছায়। অনেকে গ্রিস থেকে বিভিন্ন অন্যান্য দেশে পৌঁছায়, ফ্রান্স, ইতালি সব পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছায়। তবে যাদের কপালে আসলে অবাগা বা যাদের কপালে আসলে দুর্ভাগ্য আছে তারাই আসলে মৃত্যু হয়। আপনারা জানেন গত কয়েকদিন আগে সিলেটের জগন্নাথপুর দিঘাই এবং সেই সাথে ছাতাকের কয়েকজন যুবকের সলিল সমাধি হয়েছিল ভূমধ্য সাগরে। তাদের ইন্টারভিউ আমরা নেওয়ার চেষ্টা করেছি। যেটা বলেছিলাম, সেখানে প্রায় 13 লক্ষ টাকা করে প্রতি জন যাত্রীর কাছ থেকে নেওয়া হয়েছিল। কিন্তু তাদেরকে আসলে লিবিয়া 4 মাস অবরুদ্ধ করে রেখে যে ছোট যে বোট, যেটা রাবার বোট আমরা বলে দেখি যে বেলুনের বোট, সেটাতে করে তাদেরকে দেওয়া হয়েছিল। ফলে তাদের আসলে সেখানে তাদের পর্যাপ্ত খাবার ছিল না। সেই সাথে তাদের যে ম্যাপ ছিল, অর্থাৎ কোন দিক দিয়ে যাবে, সাগর জানেন উত্তাল, সাগরে তখন কুল কিনার নাই, আপনি দক্ষিণ পশ্চিম পূর্ব কোন দিক কি বুঝবেন, সেই ম্যাপটা তাদেরকে দেওয়া হয়নি। তো তারা আসলে এদিক সেদিক 6 দিন ঘুরে ফিরেছিল। বলে তারা আসলে দিক হারিয়ে তারা আসলে যেতে পারেনি। একটা সময় সেখানে খাবার ফুরিয়ে যায়, প্রাণ, আপনারা জানেন পানির যে অভাব, সেটা আসলে আপনারা দেখতে পারেন। আপনারা হয়তো বলতে পারেন সাগরে তো প্রচুর পানি, প্রচুর সাগর পানি খায় না। সাগরের পানি মুখে দিয়েছেন, তারা আসলে জানেন আসলে সাগরের পানি কতটা লবণাক্ত। সাগরের পানি আসলে খাওয়া যায় না, এটা বিশুদ্ধ পানি লাগে। তো এই ক্ষেত্রে তারা আসলে মৃত্যুবরণ করেছে। আমরা অনেকেই বাড়িতে গিয়েছিলাম, হাজারে শুনেছি, গল্প শুনেছি। এখনো যেটা ঘটছে সেটাও ঘটছে, সেই কিভাবে ঘটছে আমরা মৃত তালিকা একটু করে আপডেট দিব, কারা কারা এই লিস্টে আছেন। সো সবাইকে অনুরোধ হইল এই রোগটা যাতে করে পরিহার করার জন্য, যারা
এই চক্রের সাথে জড়িত, বিশেষ করে দালাল চক্র, মানব পাচারকারী চক্র, তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে না আসা হয় তাহলে আসলে এই রোগটা আসলে বন্ধ হবে না। আপনারা জানেন গডফাদার যারা আছে, আপনারা কতদিন আগে এনামের নাম শুনেছেন, আজিজের নাম শুনেছেন, যারা মানব পাচার চক্রের সাথে জড়িত জগন্নাথপুরের। তো এসব মানব পাচারকারীদের যদি আপনারা গ্রেফতার না করেন, আইনের আওতায় না আনেন, তাহলে এই রোগটা কখনোই বন্ধ হবে না। আর যে কটাতে হয়েছে ইতিমধ্যে 9 জনের নামে মামলাও হয়েছে, তাদেরকে আসলে কিভাবে সরকার হ্যান্ডেল করবে, দেশে কিভাবে ফিরিয়ে আনবে, সেটাও আসলে অনেকটা বাবার বিষয়। ইতিমধ্যে আমরা জানি নাম আসলে লিবিয়া অবস্থান করতে যাচ্ছে। সবার অনুরোধ রইল এই পথটা পরিহার করা, যাতে করে এই যে রোগটা আসলে যেহেতু জীবন কেড়ে নেয়, আপনি যদি স্বপ্নের দেশে পাড়ি দিতে গিয়ে যেন আপনার স্বপ্নের জীবনটাই শেষ হয়ে যায়, তাহলে তো এই রোগটা ব্যবহার করা উচিত না। ধন্যবাদ সবাইকে। আমি সুজন আহমেদ, যতক্ষণ যুক্ত ছিলাম আপনাদের সাথে। একটু পরে আমরা বারো লাইভে যুক্ত হবো এবং কালিকাটা প্রকাশ হবে।